ভাই আমার চাকরির খুব দরকার ভাই। আরে ভাই, চাকরি কইলি তো আর হয় না। আমি বেতন যা পাবো দরকার হইলে তার একটা পার্সেন্টেজ আপনারা দিন, প্লিজ কিছু একটা করেন ভাই। একটু বোঝার চেষ্টা করো, চাকরি দিতে হইলে বা পাইতে হইলে একটা ন্যূনতম যোগ্যতার কাগজপত্র দরকার। কাগজপত্র ছাড়া কি আর চাকরি করা যায়? ভাই বিশ্বাস করেন আমার কাগজপত্র আছে, কিন্তু গ্রামে আমি তো চাইলে ওইটা আনতে পারবো না এখন। তবে একটা কাজ করতে পারেন, নীলঘাট থেকে একটা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে পারেন, তারপর দেখি কি করা যায়। আসতে ভাইয়া ধান্দার কথাবার্তা না সিগনালে কইতে হয়, গল্পিটা না। আর তুমি যদি সিটিভি ফাইতে চাও তাহলে 5 টাকা বেশি লাগবে। যদি রাজি থাকো ওকে, তাহলে ভাই যাও, আমার কাজ আছে। পয়েন্ট বাড়াই আপনার কি আবার টাকা পয়সা বেশি লাগতেছে? আপনার টাকা বেশি দেবো কেন? তুমি যখন এই সার্টিফিকেট নিয়ে তোমার বাপার কাছে যাইবা, তোমার বাপাদের বিশ্বাস করবো, খুশিতে আনন্দ অশ্রু বাইরে দিব, হাত তুলে দোয়া করবো, আরে আমার পোলায় এইচএসসি তে জিপে 5 পেয়েছে। এই যে আনন্দটা, এটা তুমি 20 টাকা পাইবা, মাত্র 5,000 টাকা দিয়েছি। বুঝছি তোমার দুই পথ যাও যাও, এটা আরে ভাই বাদ দেন, না আমি কাম করবো আপনার। যাও বিকালে লয়ে যাও। চা দিবি রে নাকি পানি অনেক গরম হয়? আসসালামু আলাইকুম। বলেছিলাম আপনার দান্দার কথা শুনলাম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। তা কথা সামনে দেখা কর না, কান তো ওইদিকে খাড়াই আছে না। আসলে একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি হইতেছে না, আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হতো। একদম 20 কোনো দামাদামি চলবো না। ভাই 30,000 টাকা আমার কাছে থাকলে তো আমি এই জিনিস খুঁজতাম না, আমার কাছে 40,000 টাকা আছে, এটা নেন, আর একটা মোবাইল আছে এটাও দিয়ে যাই। টাকা কত দিন? বেশি দিন না, কি চাকরি করবেন? যে কোনো চাকরি আপনি আমার দেন, আমি খুব ভালোভাবে করতে পারবো, আমি কাজের ছেলে। যারা পরে বানাইস আমার লোক এখন আসেন। শুভ আর মনে কত চা দিতে। ডিজাইনটা এরকম, ঠিক আছে? পরে আমি ডিটেলস বহাই দিতেছি, নাম ঠিকানা কেমনি কি, ঠিক আছে না? কিন্তু ভাই হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না? বুঝলাম। এত বছর ধরে এই ধান্দায় আমি আছি, আজ পর্যন্ত উত্তম হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই। আপনি মেয়ে কারে কি করতেছেন বুঝতেছেন? আপনি 2 নম্বরই জিনিস তো, হাতের কাজটা নিখুঁত না হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনার ডিজাইন ঠিক আছে, অক্ষরের প্যাটার্ন আর ওই হাইসটা মানে ওইটা আরেকটু নিখুঁত হওয়া দরকার। এটা বুঝছেন আপনি? বুঝি, করতে দিলে পারবেন? সময় দিতে হবে, সময় দিলে পারবো। দিলাম সময় দিয়ে বানো চেপাম দেখি আপনি কি বানান দেখি। এই জাদুর শহরে টিকা থাকতে হলে টাকা লাগে, আর টাকা কামাইতে লাগে চাকরি। সার্টিফিকেট ছাড়া আবার কোনো চাকরি পেলে না, যে করেই হোক এই শহরে আমার টিকা থাকা লাগবেই। আসলে কি ভাই, একটা সার্টিফিকেটের ডিজাইন হুবহু নকল করা মুখের কথা না, যে কেউ পারে না। এলাকায় কি করতেন? প্রিন্টিং এ আসছিলাম, প্রেসের কাজ কারবার। ওই আমি ভোকেশনালে পড়ছিলাম, ডিজাইনিংটা শিখছি। ভাই এই যে এটা মোটামুটি বানাইছি, আগের চাইতে একটু ভালো না? কত টাকা বেতন হলে পোষাইব? ভাই আমরা তো 2জন মানুষ, আমি আর আমার স্ত্রী, আমাকে 20,000 টাকা হইলেই হয়ে যাবে। 30 দিন? 30,000 টাকা আমার কি করতে হবে ভাই? এটাই করতে হবে। কালকে থেকে জয়েন করবেন, 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। খুব ধন্যবাদ ভাই, আমার চাকরিটা খুব দরকার ছিল, খুব ধন্যবাদ। রাশি নাম কি? মবিন পোদ্দার। পোদ্দার? সারাদিন অপেক্ষা করার পর তোমাকে জড়ায় ধরে তোমার শরীরের গন্ধটা নেওয়া আমার সব থেকে বেশি প্রিয়। এটা সত্যি কথা বলি, এমন ক্ষুধা লাগছে যে আমার নাকে আমার শুধু বিরিয়ানির গন্ধ ঢুকতেছে। এটা খুশির সংবাদ আছে। কি? চাকরিটা আমি পাইয়া গেছি বউ, শুনছো? এখন আর কেউ আটকাইতে পারবে না, আমি চাকরি পেয়েছি। প্রেসে প্রিন্টিং প্রেস অনেক বড়, আমার বেতনও খুব ভালো। ও এই যে ভাড়া দিলাম না, এই যে এই টাকা থেকে তো আমার অ্যাডভান্স দিছে। বেতন কত? বেতন 30,000 টাকা। মাশাআল্লাহ, তো এটা তো খুশির সংবাদ। এত খুশির সংবাদ কেউ ঝাল দিয়ে আনে? হ্যাঁ, খুশির সংবাদ শুনতে হলে একটু মিষ্টি মুখ করতে হয়। আমার মিষ্টি তো এইখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পোদ্দার সাহেব কি অবস্থা আপনার? জি ভালো। আপনার টাইম কাম তো খুব ভালো।
দুপুরে খাবার ভাই বানা দিছে। জি। যা আপনাদেরকে শুনেন, এই দুটো সার্টিফিকেট একটু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ, জি। ভাই ভাই হয়ে গেছে তো, একটু ভাই বাকি ভাই, সকালে দিয়ে দিব না। হ্যাঁ, মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, পরিবেশ পরিস্থিতি তারে বানায় নেয়। এখন আর আগের আমি নাই, এখন আমার অনেক টাকা লাগবো। আমার জন্য সব সাইডে এই অচিন শহরে পাড়ি দিচ্ছে। কোনো কষ্ট অভাব যাতে আমার বউটারে ছুঁইতে না পারে। আরো ধান্দা পানি বাড়ানো দরকার হইলে নতুন একটা এক্সপেরিমেন্ট চালানো যায় কিনা দেখি। লাইফে বড় কিছু হইতে হইলে রিস্কের কোনো বিকল্প নাই। এই শহরে আমার একদিন সবকিছু থাকবো। এটা স্বপ্ন না, এটা বাঁচার উদ্দেশ্য। মানি, টাকার অপর নাম জীবন। আসসালামু আলাইকুম ভাই। অনেক পোদ্দার এদিকে আও, বহ। তোমার হাতে তো জাদু আছে মিয়া, তুমি লাস্ট যে দুটা সার্টিফিকেট করে দিলা, আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। আমার মনে হচ্ছে তোমারটা আসল, আসলে নকল। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম, এই 2 নাম্বারই কামে ক্লায়েন্টটা তো ঘন ঘন আহে না। তাহলে আমরা যাই ক্লায়েন্টের কাছে। আমরা কেমনে জানো যে কার সার্টিফিকেট লাগবো? এটা কি মলম বেচা যে রাস্তার মধ্যে চিল্লায় কমু যে কার লাগবো কার লাগবো, মাঝে হাতে লাগলো আমার লাগবো, আমার চেপা চেপা চুলকানি? হ্যাঁ ভাই একটু মাটিতে পড়বে না ভাই। সবকিছুর একটা সিস্টেম আছে, আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। এত সাহস দেখাও না পোদ্দা, টাকাটা ভালো না। কোন যে কট খেয়ে যাবা বা কট খেয়ে যাবো ঠিক নাই। সাহসী লক্ষ্মী, জীবনে রিস্ক নিতে হবে, নাহলে বড় হওয়া যাবে না। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি কমিশন 10%। তুই আপনি যাবেন আমার সাথে? ভাই ভাই অরিজিনাল হবে না ভাই? একদম অরিজিনাল হইব। এমন কাগজ বানাবো যে ব্যাংক লোন দিতে বাধ্য, কিন্তু লোন পাওয়ার পর আমার কিন্তু 10%। হ্যাঁ, ওটা দিব ভাই। 10 মনে থাকে যাতে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভাই আমার ভাই বোন আমার জায়গাগুলো সব রয়ে গেছে, তার সাথে খুব অন্যায় করছে। আপনি চিন্তা করেন না, আমরা দেখতেছি। আপনি টাকা রেডি রাখেন। ঠিক আছে। হ্যালো, ঘরে বউ রেখে বাইরে বাইরে রাত কাটে কোন পুরুষ জানো? যারা বউর সাথে সুখী না। আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ আমার কাছে সুখের খনি আছে। সেটা তো বোঝাই যাচ্ছে। বউটা বাসায় ঠিকঠাক আছে কিনা সেই সময়টাও নাই আপনার খোঁজ নেওয়ার। আমার বড় বড় ডায়লগ। এই সব কিছু তো করতেছে আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, নাকি? সব ঠিক আছে, কিন্তু তোমার কেন আমার চোখের সামনে না দেখলে না সবকিছু উল্টা পাল্টা লাগে। চলে আসবো, কাজটা শেষ করে চলে আসবো, তুমি ঘুমাও। আর আমি চিন্তা করছি যে কাজের চাপ একটু কমলে একদিন সারাদিন ছুটি নেবো, ঘুরবো, তুমি আর আমি। থাক, এত বুচুং বুচুং আমাকে বোঝাতে হবে না। আপনি করেন আপনার কাজ, আমি রাখি, ঘুমাতে গেলাম। ঠিক আছে, রাহো তাইলে। আল্লাহ হাফেজ। রাগ করে আছো? তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি। বিয়ের পর তো তেমন কিছু দিতে পারি নাই, প্যারা ছাড়া। এই নাও। এই খুশ টুস নেওয়া স্মৃতি অনেক আগে বন্ধ করে দিচ্ছে। কার টাকা? আমাদের টাকা। এত টাকা তুমি কই পাইছো? স্যার দিছে, আমার কাজে খুশি হয়ে দিছে। তোমরা কইলাম না অনেক অর্ডার আইতেছে, এটা কিন্তু বেতনের মধ্যে না, বেতনের বাইরে। খুশি হয়ে দিছে সে। না টাকা আইতে থাকলে আইতেই থাকে। তো চিন্তা করো না, আমি তো আছি তোমার লাগে, নাকি? না বুঝে তো কিছু নাই। তোমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো ছিল জানো। জানো না ভাই, তাহলে এই কথাটা তো আমরা আগে বললেও পারতেন। ওখানে অনেক পুলিশ চেকপোস্ট আছিল, যদি ধরে নিয়ে যেত তখন তো ঝামেলায় পড়ে যেতাম। আমি জানি ও তার পারবো। ধরো, যাও যাও, ওর সঙ্গে দাও।
এটা তোমার কোনো কাম নেই আজকে, ধরো যাও আমার একটা প্রশ্ন আছে, করো। এই জাল টাকায় লাখে কত পাওয়া যায়? লাখ 11,000। জি ভাই। কই তুমি? আমি তো বাসায়। বাসায় কেউ না, বাইরে যাও। সুপারি পুলিশ ধরে লেগে গেছে, কাঠের রেট পড়ছে, সব কিছু লেগে গেছে। হাই হাই, আপনি কই? আমি আছি, তোমার সব জানাবো, আগে পরিস্থিতি স্বাভাবিক হোক। আমি পালাবো না, আমি কই যাবো? আমি তো আর একলা মানুষ না। পুলিশ জন ধরবো, জন গাড়াইবো না, সব ফল ফলে হয়ে দিবা। এবার সাথে চলে যাও, নাইলে শেরপুর চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি হয়েছে? কিছু না, দেখি আমাদের টাকায় কত? কি হয়েছে? আমি তোমার একটা মিথ্যা কথা কইছি। আসলে আমি শুধু প্রেসে কাজ করি না, আমি একটা গোপন কাজও করি। কি? আমি জাল সার্টিফিকেট, জাল দলিল, স্ট্যাম্প পেপার এগুলাও বানাই। কি বলতেছো? আচ্ছা, আমি কি করবো? সার্টিফিকেটের অভাবে কেউ তো আমার চাকরি দিতেছিল না, তাই নিজে সার্টিফিকেট বানানো শুরু করছি। বাহ, বিষয়টা ইন্টারেস্টিং তো। তুই হাসতেছো কেন? তুমি যাই করো না কেন, সবসময় তোমার পাশে আসছি। আর তাছাড়া টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা সৎভাবে আসছে আর কোনটা অসৎভাবে আসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? আমাকে ওই বাসাটা ছাড়তে হবে। আমার কারখানার সুগরে ধরে নিয়ে গেছে পুলিশ। কোনো সমস্যা নাই তো, তুমি আরেকটা বাসা দেখো, আমি সব গুছাই নিতেছি। আমি আছি তো তোমার পাশে। ভাই আমি আর এইসবের মধ্যে নাই ভাই, ওরে মাফ করে দেন ভাই। আলার মধ্যে না আমারে ভাইরা বুকু মারা রয়েছে ভাই। যার রক্তের মধ্যে 2 নম্বর ঢুকে গেছে, আর চাইলে জীবনে ভালো কাম করতে পারবো না। আর ঘুরে ফিরাই যখন তোর কর্তের মধ্যে আনতে হবে। কিরে তুই কই তাইলি? তোর বউ কই? বসের ন্যায় ছিল, ওনার গাড়ির লগে ভেঙে গেছে, কারণ আমার কাছে টাকা নেই। গরিবের ভালোবাসার কোনো দাম নেই। গরিবে জন্মাইছি, যদি গরিবে মরে যায় তাহলে উনি পাইতে থাকা পাপ, অন্য ব্যবস্থা করতে হবে। টাকাটা ভালো করে দেখে নাও, যে হারে জমানো টাকা ফুরাইতেছে, কয়দিন পর আর নোটের চেহারা দেখা লাগবে না। টাকার একটা আলাদা সৌন্দর্য, তবে তোমার চাইতে বেশি সুন্দর না। এখন থেকে কিন্তু আমাদের টাকা জমাইতে হবে। বাবুর বয়স 2 মাস হলো, আমি চাই না পৃথিবীতে আসার পর আমাদের বাচ্চা কোনো কষ্ট করুক। তো আমি একটা মিটিং করে আসি উত্তম ভাইয়ের সাথে, আজকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। তাহলে যে টাকা কামানোর লেগে আমরা এত কষ্ট করতেছি, কুত্তার মতো খাটতেছি, সে টাকার নোট কেন জাল করি না আমরা? তোমার কি মাথা খারাপ হয়েছে পোদ্দার? বেশি লোক কিন্তু ভালো না। জীবনে বড় হইতে হলে একটু রিস্ক নিতেই হবে ভাই। আচ্ছা ধরো যে টাকা ছাপাইলাম, ছাড়বা কই? আর যে ধরা খা বুঝতেছো কি হইব? বুঝতেছি, কিন্তু আমি প্ল্যান করে ফেলাইছি। আরে বলাটারে তো কে বুঝাইব? আচ্ছা টাকার যে মেশিনটা, টাকা ছাপার যে মেশিনটা, ওটা তো ছোট না, খেলনা না যে পকেটে লয়ে পড়লাম। আমার ওই মেশিন তো লাগবো না, আমার একটা প্রিন্টিং মেশিন লাগবো, কেমিক্যাল লাগবো, তুলার কাগজ লাগবো, আর একটা নিখুঁত ডিজাইন লাগবো, আর বাকিটা আপনি আমার উপর ছেড়ে দেন। রিস্কটা একটু বেশি হয়ে যেতেছে না এখন? আপনারা যদি আমার সাথে থাকতে না চান তাহলে এখনই কাট করতে পারেন। ভাই খেয়েছি তো কি হয়েছে? আমিও আছি ভাই আপনার লগে। আচ্ছা কি কি লাগবো তুমি আমার কম, আমি ব্যবস্থা করতেছি। অপরাধ বিদ্যাই একটা রোগ। এই রোগে আক্রান্ত মানুষরা সাবানের বুদবুদের মতো, সূর্যের আলো পড়লেই তারা বাহির হয়ে আসে, ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। টাকাটা গণ মেশিনে।
স্যার ওরে তো আদালতে ওঠানো দরকার ছিল। কাজল, তুমি তো বুঝো না, ওকে কষ্ট করে আদালতে নিতে হবে, সরকারি খাবার খাবে, আবার বিচারের পর ছাড়াও পেয়ে যেতে পারে। ছাড়া পেলেও আবার দর্শন করবে। আমি ওর বিচারটা করে দিলাম। তুই চাল টাকার মামলাটা তো কোনো লিখ পেলাম না। ও জাল টাকা না, তুমি এক কাজ করো, বিশ্ব না, তুমি তুইলে উঠাই না, ঠিক আছে? টাকা চালানোর ক্ষমতা নাই নোট ধরার। কত নিবা? 50। ব্যবসা কি নতুন, হিসাব বুঝো না? আমি হিসাব করি না, আমি হিসাব করাই। 30, 40। পরিশ্রম আপনার বেশি, যে আপনি নিবেন 60 আর আমারে দিবেন 40। দাম। আসি। নেক্সট ডিল করবা না? নেক্সট চালান 100 কোটি, আর যদি সব ভালো থাকে এরপরে 1000 কোটি। বিশ্বাস করেন স্যার, আমি জেল খাটার পর থেকে একদম ভালো হয়ে গেছি। আমি জাল টাকা বানানো ছেড়ে দিছি। স্যার ওই ভালো হয়ে গেছে, জাল টাকা বানানো বাদ দিয়া ড্রাগসের ব্যবসা শুরু করছে। কাজল, একবার যে ক্রাইমের দুনিয়ায় ঢোকে, ওই ক্রাইম আজীবন তার পিছু ছাড়ে না। কিন্তু স্যার আমাদের এই জাল টাকার কেসটা হ্যান্ডেল করবো কিভাবে? একবার যদি তোর দেখা পাইরি, তোর যেন নসিব ভালো থাকে। একটা ঝামেলা হয়ে গেছে। কিসে কথা? আমরা 5000 কোটি টাকার একটা অর্ডার পাইছি।